এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন মুন্সিগঞ্জ গজারি আসনে জনগণের মনোনীত প্রার্থী, যাকে মুন্সিগঞ্জের মানুষ বুকে ধারণ করে, বুকে লালন করে, সাহেবের সুযোগ্য কোনো ভাই, মুন্সিগঞ্জ গজারিয়া 3 আসনের সকলের প্রাণের স্পন্দন জননেতা মোহাম্মদ মহিউদ্দিন, জননেতা মোহাম্মদ মহিউদ্দিন। উপস্থিত 7 নম্বর ওয়ার্ডে মোল্লাচর গ্রামের প্রিয় ভাই বোনের আমার আসসালাম। আপনারা জানেন অনেক বক্তব্য অনেক সময় এই সকালে এখানে গিয়া আরো যাই হোক, আমরা 17 বছর আগে 79 সাল থেকে যখন আপনারা এসে আপনারা পাঁচবার এমপি বানাইছেন, একবার মন্ত্রী বানাইছেন, আপনাকে হাত দিয়ে আপনাকে ভর্তি। আমি হাইসাবের পিছনে এই 79 সাল থেকে তো যাই 17 বছর 111 সময় যখন আর্মিরা নিয়ে আমার অত্যাচার নির্যাতন করতে জেল কেটেছি, অনেক মানুষ সাথে ছিল। তারপরে 17 বছর নির্যাতন অত্যাচার জেল জুলুমানি একক না, আপনারা আমার সাথে ছিলেন। এই 17 বছর যে আমি কষ্ট করছি, আমি কে ফিরে চাই না। আজকে যদি হাইসাব থাকতো দরকার নাই, আমি আন্দোলন রাজপথের মানুষ, আমি আন্দোলন রাস্তা করে থাকতাম। হয়তো এমপি পাই আর না পাই, এত জীবন করেছি, আর বয়স বা কত বের আল্লাহ আমার বাঁচাইব। আপনাগুলি আমি থাকতে চাই আন্দোলন, যদি সামনে আসে আপনাগুলি একত্রে আমরা আন্দোলন করি। যাই হোক, এই যে একটা কথা বললে গেল যে আমার তো নমিনেশন দেওয়ার কথা ছিল, যে কোনো কারণবশত দেয় নাই। যাই হোক, আমি স্বতন্ত্র প্রার্থী। এই আপনারা আমাদের আপনাদের নিয়ে এই আলোচনার মাধ্যমে আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি। আপনারা 12 তারিখে ফুটবল মার্কা ভোট দিয়ে জয়যুক্ত করে এই যে সিনিয়র নেতাকে বুঝিয়ে দেন যে আপনারা তো চলে গেলেন, নেতা আছে কিন্তু কর্মী নাই, এই কর্মীরাই তারা জবাব দিয়ে দিবেন 12 তারিখের পরে। যার নেতা ছাড়া কর্মীরা না থাকলে নেতা কোনো দাম নাই, দাম আছে। যাই হোক, 12 তারিখে ওনার লগে আমার লগে কথাবার্তা আপনাদের নিয়ে হবে। ইনশাল্লাহ আমারও শরীরটা ভালো না, বিভিন্ন জায়গায় গিয়েছি। আমি ইনশাল্লাহ 12 তারিখে আপনারা জয়যুক্ত করুন। ইনশাল্লাহ যদি এমপি আমি হই, এই ব্রিজটা আমি কাজ প্রথমে আরম্ভ করব। কিছু জিনিস আছে যেটা আমি প্রকাশ্য বলতে পারবো না, এটা নীতি আচরণ যদি লঙ্ঘন হয়। যাই হোক, এটা মুসলিম আলোচনার মাধ্যমে যা করতে ওটা আমি অন্যভাবে করে নেব। এটা তো আমাদের কোনো অনেক সমস্যা আছে। যারা ক্যান্ডিডেট তার অনুদান এখন দিতে দিলেই আমার আচরণ বিধি লঙ্ঘন হয়। ইনশাল্লাহ আপনারা যদি আমার জয়যুক্ত করেন, মানে রাখতে পর্যন্ত আমি আপনাদের সাথে আছি এবং থাকবো। করবো না এখন। আসসালামু আলাইকুম। বললাম